জেলায় সূচনা হলো রাহুল গান্ধীর ন্যায় যাত্রার। সোমবার উত্তর দিনাজপুর জেলার সীমান্ত চোপড়া থানার নলবাড়ি থেকে পদযাত্রার সূচনা হয়। উল্লেখ্য, রবিবার জলপাইগুড়ির শিলিগুড়িতে জনসভা করে রাতে চোপড়ার সোনাপুরের নলবাড়িতে রাত্রিবাস করেন তিনি। সেখানে এসে পৌঁছন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, আলী ইমরান রামজ সহ অন্যান্যরা। তার সঙ্গে আছেন প্রবীণ নেতা জয়রাম রমেশ। সোমবার সকালে নলবাড়ি থেকে পদযাত্রা শুরু হয়ে সেই পদযাত্রা এসে পৌঁছয় ইসলামপুরে। এদিন তাকে দেখতে রাস্তার দুধারে দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই পদযাত্রাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল বিরাট পুলিশ বাহিনী। ইসলামপুর থেকে বিহারে প্রবেশ করবে এই ন্যায় যাত্রা। এদিন সকালে পাঞ্জিপাড়ায় অল্প সময়ের বিরতি নেন তিনি। সেখানে স্থানীয় একটি দোকানে চা পানে নামেন তিনি। নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত দলীয় কর্মীরা কথা বলেন কর্মীদের সঙ্গে, করেন জনসংযোগ। এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করতে পেরেছি। ইসলামপুর থেকে রয়েছেন আমাদের আস্থা টিভি সংবাদের প্রতিনিধি শান্তনু মণ্ডল। শান্তনু দা, বলছি রাহুল গান্ধীর এই কর্মসূচি কি জানতে পারছো এই কর্মসূচির সম্পর্কে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাতে হচ্ছে রাহুল গান্ধী উত্তর দিনাজপুর হচ্ছে সীমান্ত যেখানে শুরু হয়েছে সেখানে সোনাপুরের কাছে হচ্ছে নলবাড়ি বলে একটা জায়গা, সেখানে রাত্রি যাপন করে এবং আজকে সকালে সেখান থেকে তিনি যাত্রা শুরু করেন এবং সেই তার যাত্রা হচ্ছে সোনাপুর থেকে বেরিয়ে চোপড়া ইসলামপুর হয়ে হচ্ছে এখন হচ্ছে তারা রাহুল গান্ধী নিজে ইকোরচলা, পাঞ্জিপাড়ার ইকোরচলা, সেখানে হচ্ছে চা খাওয়ার জন্য নামেন এবং তার সঙ্গে তার বিরাট কনভয়, সেই কনভয় হচ্ছে সেখানে দাঁড়িয়ে পড়ে এবং সেখানে চা খাওয়ার একটা হচ্ছে বিরতি সেখানে নেওয়া হয়েছে। আজকের এই ইস্যুতে হচ্ছে যে রাস্তায় হচ্ছে দুধারে প্রচুর উৎসাহী লোকজন তাকে দেখার জন্য লাইন করে থাকায় ঠান্ডার মধ্যে তারা দাঁড়িয়ে থাকে। শান্তনুদা, একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে আজকে এই কর্মসূচিকে কেন্দ্র করে ঠিক কতটা জনপ্লাবন লক্ষ্য করা যায়, কেননা কংগ্রেস কর্মীদের মধ্যে? দেখো, উত্তর দিনাজপুরের বেশ কিছু জায়গায় হচ্ছে প্রচুর জনসংখ্যা ছিল, তারা হচ্ছে রাস্তার দুধারে দাঁড়িয়েছিল, কিন্তু কিছু হচ্ছে যারা জনসংখ্যা যারা ছিল তাদের হচ্ছে নিরাশ হয় তারা, কারণ হচ্ছে যারা যেমন ইসলামপুর চোপড়া তারা হচ্ছে রাহুল গান্ধী দাঁড়ায়নি বা সেখানে হচ্ছে 2 মিনিট দাঁড়ালে তাদের হচ্ছে আরো মন ভালো হতো। তারা যে অধীর আগ্রহে যারা করেছিল তাদেরকে তারা হচ্ছে তার রাহুল গান্ধীর সঙ্গে 2 মিনিট দেখবে সেই সুযোগটা তারা পায়নি, কারণ রাহুল গান্ধী কনভয় খুব দ্রুত গতিতে সেই জায়গা দিয়ে বেরিয়ে যায়। এই জন্য হচ্ছে হতাশ হয়ে পড়ে হচ্ছে কংগ্রেস কর্মীরা। শান্তনুদা, আরেকটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে রাহুল গান্ধীর যে ন্যায় যাত্রা, এই কর্মসূচিতে ঠিক কোন কোন কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন আজ? দেখো, আলী ইমরান রামজ ছিলেন, জাভেদ আখতার ছিলেন এবং তার সঙ্গে হচ্ছে যে এখানকার লোকাল যারা নেতা ছিল তারা ছিল তার এই জনযাত্রার সঙ্গে। অসংখ্য ধন্যবাদ শান্তনু দা, তুমি গোটা বিষয়ের দিকে নজর রাখো।